হয়তো বা লোন নিতে হয়, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করতে চান যে এই জনগণের সাধারণ মানুষের যে ইতিমধ্যে আমরা দেখেছি যারা একেবারেই নিম্ন ব্যবসায়ী, যারা ছোট ছোট ব্যবসায়ী, দোকানপাট, তাদের থেকে প্রথমে ঘোষণা করেছিল যে করের আওতায় আনবে, সেটা মাঝখানে দিয়ে আমরা দেখেছিলাম তাদের মুক্ত রাখবে। আজকে আবার আমরা দেখলাম তাদের করের আওতায় আনছে একেবারে খুচরা ব্যবসায়ী ছোট ছোট। এটার প্রভাব আসলে কিরকম পড়বে বলে মনে করছেন? আসলে এই সরকারকে আমি দেখছি গরিব মারা সরকার। মানে তারা একদিক দিয়ে ফ্যামিলি কার্ডের নামে যে ভাওতাবাজিটা করছে আপনি দেখেন, মানে ফ্যামিলি কার্ড দিচ্ছে যেখানে হচ্ছে প্রায় মানে 1 কোটির মতো বেকার বাংলাদেশে, সেই বেকারত্ব দূর না করে চাকরি না দিয়ে সে সেখানে ফ্যামিলি কার্ডের মতো একটা সিম্পল জিনিস, এটা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, আপনার পশ্চিমবঙ্গে আছে, অন্য অন্য দেশেও আছে। কিন্তু যে ফ্যামিলি কার্ডটা দিচ্ছে এই টাকা মানে কোথা থেকে আসছে? এই টাকাটা আসছে হচ্ছে মানুষের পকেট থেকেই নিচ্ছে, মানুষের পকেট থেকে এনে মানে এই যে ভ্যাট বাড়াইছে, তারপরে এই যে বিদ্যুতের দাম যে প্রায় কত 16.68% এখানে বিদ্যুতের দাম বাড়িয়েছে। মানে এই যে বিদ্যুতের দাম, তেলের দাম, গ্যাসের দাম এইগুলো বৃদ্ধি করে এবং এই যে মানুষের কাছে করের যে মানে বোঝা, সেই বোঝা চাপিয়ে আপনি সীমিত সংখ্যক কিছু লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ফ্যামিলি কার্ডগুলো কাদের দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে দল দেখে দেখে, কে কোন দল করে সেটা দেখে দেখে। এবং ওইখানকার দলীয় নেতাদের, ওইখানে তো জনপ্রতিনিধি নাই, যেহেতু 5ই আগস্টের পরে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয় নাই, ওইখানকার মানে স্থানীয় যে মানে বিএনপির নেতাকর্মী তাদের হাতে এই ফ্যামিলি কার্ডটা তুলে দেওয়া হচ্ছে তাদের পছন্দের লোকজনকে দেওয়ার জন্য। তার মানে আপনি গরিবের পকেট থেকে নিয়ে সেই টাকাটা কাকে দিলেন? সেই টাকাটা দিলেন হচ্ছে আপনি আপনার বিএনপির কর্মীদের। এছাড়া আর কোনো, তারাও তো এই সমাজেরই অংশ না, তারা সমাজেরই অংশ। মানে এই যে বৈষম্য করা হচ্ছে না সাধারণ মানুষের, একেবারে যেটা বলছেন নিতান্ত সাধারণ মানুষের হাতে পৌঁছার কথা, সেটা না গিয়ে আবার এখানে দেখা গেছে যে মানে একজনের নামেই নাম, আইডি কার্ডের একজনের নামেই অনেকগুলো মানে ফ্যামিলি কার্ড নেওয়া হয়েছে। আবার আরেকটা নিউজে আমি দেখলাম যে মানে ফ্যামিলি কার্ড যাকে দেওয়া হয়েছে মানে ওনার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, মানে 1000 করে টাকা নেওয়া হচ্ছে, এককালীন 1000 করে টাকা নিয়ে দিচ্ছে, এরকমও আমরা নিউজ পাইছি। তো এই যে বন্টনের যে সিস্টেম, এই যে এই বাংলাদেশের এইগুলো কিছুই নেই। এই জন্য এই ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের কোনো উপকার হবে না, বরঞ্চ সরকারের উচিত ছিল শুরুতেই যে বেকারত্ব, সেই বেকারত্ব দূর করা। এবং সরকারের আরেকটা উচিত ছিল যে সরকার ক্ষমতায় আসার পরে মানে শুরুতে আদমশুমারির মাধ্যমে মানে আসল যে অসহায় দরিদ্র কোথায় আছে সেগুলো খুঁজে বের করা, সেগুলো কিন্তু খুঁজে বের করেনি। মানে ফ্যামিলি কার্ডটা আপনি কাকে দিবেন? ফ্যামিলি কার্ডটা শুরুতেই যে কৃষক কার্ড করলেন, ফ্যামিলি কার্ড করলেন, এটা কাকে দিবেন? আপনি কি আগে যাচাই বাছাই করেছেন? না করে আপনি হঠাৎ করেই ফ্যামিলি কার্ড করে তারপরে দিচ্ছেন। আপনি যদি ওইটা যদি আদমশুমারি করে কার কত ইনকাম সেগুলো জেনে তারপরে দিতেন, মানুষ একটু লাভবান হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যার পাওয়ার কথা সে পাচ্ছে না, আর যার পাওয়ার কথা না সে পাচ্ছে। এই যে ফ্যামিলি কার্ডের নামে যে ভাওতাবাজি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এটা আমি মনে করি এটা দেশের মানুষের সাথে এক ধরনের গাদ্দারি ছাড়া আর কিছুই না। ধন্যবাদ মোশাররফ হোসেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, আমরা আবারও ফিরে আসবো। দর্শক, আপনারা দেখছেন রাজনীতি কোন পথে। আমাদের সাথে কথা বলছেন দুজন অতিথি, রোকেয়া জাভেদ মায়া, সহ সভাপতি ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, কথা বলছেন মোশাররফ হোসেন, আহ্বায়ক জুলাই ফোর্স। দর্শক সাথেই থাকুন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম রাষ্ট্রচিন্তার এন্টার টিভি নিয়মিত আয়োজনে। আমাদের আজকে বিষয়ে রাজনীতি কোন পথে। আমাদের দুজন অতিথি কথা বলছেন, রোকেয়া জাভেদ মায়া, সহসভাপতি ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, কথা বলছেন মোশাররফ হোসেন, আহ্বায়ক জুলাই ফোর্স। আমরা একটু যেতে চাই রোকেয়া জাভেদ মায়া আপনার কাছে। সম্প্রতিকালে ঢাকার আতঙ্ক নামে আপনি জানেন যে ছিনতাইয়ের ঘটনা 1887 জনে, আজকের কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী 1887 জন ছিনতাইকারী এই ঢাকাকে আপনার একরকম বিপদে বা একটা ভয়ঙ্কর পরিস্থিতি রেখেছে। আসলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এটা সব সরকারের আমলে ছিল, এখনো আছে, পরিত্রাণ কিন্তু হচ্ছে না।
এর কারণটা কি? আপনি কিয়ামত পর্যন্ত যে আইন আছে ছিনতাইকারীর, যে সাজা আছে, এটা যদি কিয়ামত পর্যন্ত আপনি এই আইনে থাকে, আপনি ছিনতাইকারী কখনো রোধ করতে পারবেন না।